বগুড়ার আদমদীঘি উপজেলায় একই উন্নয়ন প্রকল্পে 2 দফায় 1 কোটি টাকা বরাদ্দের অভিযোগ উঠেছে। বরাদ্দ দেখানো হলেও সেগুলোর অধিকাংশ কাজের দৃশ্যমান বাস্তবায়নের কোনো প্রমাণ পাওয়া যায়নি। এমনকি মন্ত্রণালয় থেকে মৌখিক অনুমতি নেয়ার দোহাই দিয়ে বদলে ফেলা হচ্ছে প্রকল্পের তালিকা। এ বিষয়ে গণশুনানির আহ্বান সচেতন মহলের। আব্দুল সালাম বাবুর রিপোর্টে বিস্তারিত। স্থানীয় সরকার বিভাগের বিশেষ উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় 2025 সালের 11 ডিসেম্বর বগুড়ার আদমদীঘি উপজেলা পরিষদের সংস্কার ও উন্নয়ন কাজে 50 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। 2026 সালের 10 মে একই প্রকল্পে বরাদ্দ আসে আরও 50 লাখ। পুরাতন প্রশাসনিক ভবন মেরামত, 2টি আবাসিক ভবন সংস্কার, নির্বাহী কর্মকর্তার বাসভবনের রাস্তা মেরামত এবং কৃষি অফিস পর্যন্ত রাস্তা নির্মাণ। ভাষাগত সামান্য পরিবর্তন ছাড়া 2 প্রকল্পের মধ্যে আর কোনো পার্থক্য নেই। এমনকি মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই প্রকল্পে পরিবর্তন আনে উপজেলা প্রশাসন। প্রথম কিস্তি দ্বিতীয় কিস্তির টাকাটা প্রজেক্টগুলোর নামগুলো একই হওয়ার কারণে আমরা মে মাসের পরিষদকে আমরা এটা জানার পর বললাম যে এটা একই বরাদ্দ হয়ে গেছে, একই বরাদ্দ টাকা আমরা তুলতে পারবো না। উপজেলা পরিষদ যেটা জানালো যে এই বরাদ্দগুলো তাহলে আমরা একটু চেঞ্জ করতে হবে। এদিকে জরাজীর্ণ আবাসিক ভবন, কৃষি অফিসের সামনে বেহাল সড়ক এবং পুরাতন প্রশাসনিক ভবন সংস্কারে বরাদ্দ দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। তবে প্রকল্প পরিবর্তনে মৌখিক অনুমতি নেওয়ার কথা জানান উপজেলা প্রশাসন। নির্দেশনা আছে, এটা মন্ত্রণালয়ের ভুলে আমরা সেই প্রকল্পে দুবার তো পেয়েছিলাম, ওনারা কারেকশন করে দিবেন আমাদেরকে দিয়েছেন অলরেডি, শুধু চিঠিটা পাইনি। আমরা পরিষদের মধ্যে সিদ্ধান্ত নিয়েছি, তবে মন্ত্রণালয়ের কারেকশনের চিঠিও আমরা পেয়ে যাব। প্রকল্পে পরিবর্তন আনতে চাইলে মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন বলে জানান জেলা প্রশাসক। উপজেলায় সমন্বয় সভা আলোচনা করে নাম পরিবর্তন করে বা যে কোনো পরিবর্তন পরিমার্জনের করতে পারে, সেটা মিনিস্ট্রিতে ইউএনও সরাসরি লিখতে পারে। আর ইউএনও সাহেব আমাকে বলেছে যে এরকম একটা ওভারল্যাপের ঘটনা ঘটেছে, সে মিনিস্ট্রিকে জানিয়েছে। প্রকল্প বাস্তবায়নে গণশুনানির আহ্বান সচেতন মহলের। যে কোনো প্রকল্প বাস্তবায়নের আগে রুট লেভেলে আমরা গণশুনানির মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন করার জন্য আমরা কর্তৃপক্ষ এবং সরকার বাহাদুরকে অনুরোধ করব। আমরা চাই ওই কাজগুলো সুন্দর হোক এবং মানসম্মত হোক, কাজগুলো যেন হয়, কিন্তু অনেক সময় দেখা যায় যে সঠিকভাবে কাজ হয় না। মন্ত্রণালয়ের বরাদ্দপত্র, ইজিপি টেন্ডার নথি, উপজেলা প্রশাসনের ব্যাখ্যা, প্রকৌশলীর বক্তব্য এবং বাস্তবতা সবকিছু মিলিয়ে একই প্রকল্পের বিভিন্ন ধাপে মিলেছে ভিন্ন ভিন্ন তথ্য, জানিয়ে জনমনে জন্ম দিয়েছে নানা প্রশ্নের। আব্দুল সালাম বাবু, নিউজ 24, বগুড়া।